হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। সন্ধে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন, আমি সব কিছু বলে দেবো। আচ্ছা, 31শে আশ্বিন, বাংলার 31শে আশ্বিন, 18ই অক্টোবর, শনিবার। এই দিন কি না, এই দিন হচ্ছে ধনতেরাস। কেনাকাটার সময় বা শুভ দিন বা শুভ জিনিস সব কিছু আমি বলে দিচ্ছি। মায়েদের ভয় পাবার কোনো কারণ নেই যে সোনা কিনতে হবে, চাঁদি কিনতে হবে, তামা কিনতে হবে, কাঁসা পিতল কিনতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। যারা পারবে তারা কিনবে সোনা, রূপা, তামা, পিতল, কাঁসা। যারা পারবে তারা কিনবে, তাদের জন্য কোনো সমস্যা নেই। কিন্তু এখানে যারা পারবে না, যে মায়েদের অর্থ অভাব, কষ্ট, তারা ওই দিন কিন্তু দামি কোনো জিনিস কিনতে পারবে না। তাহলে কি তাদের জন্য কেনাকাটার কিচ্ছু নেই? অবশ্যই আছে। এই জিনিসগুলোই কিন্তু আসল জিনিস কেনাকাটার। মা লক্ষ্মী দেবী বিরাজমান হবেন এই জিনিসগুলো কিনলে। আচ্ছা, কেনাকাটার সময় কিন্তু সারা দিন, একদম সকাল থেকে বিকেল পর্যন্ত সারা দিন, হয়তো একটু একটু মুহূর্তগুলো আছে সঠিক টাইম, কিন্তু সেগুলো কেউ পাবে কেউ পাবে না, অত বিস্তারিতভাবে যাবার দরকার নেই। কিন্তু সারাদিনই কেনাকাটি করা যাবে। এই দিন কি কিনবে এই দিন? সর্বপ্রথম আমি বলি, গোটা হলুদ, যেটা মুদির দোকানে পাওয়া যাবে, গোটা হলুদ, গুঁড়ো হলুদ নয় কিন্তু গোটা হলুদ। তারপরে কি কিনবে? গোটা ধনে কিনবে। তারপরে কি কিনবে? যেটা আমাদের রান্নাঘরে না হলেই চলবে না। এক দিন রান্না করতে গিয়ে যে কোনো মশলা না থাকলে কোনো দরকার নেই, কিন্তু লবণ ছাড়া চলবেই না। লবণ দিয়ে আমাদের ভাতে দিয়েও খাওয়া যায়। কোনো সবজিতে কোনো মশলা না দিয়ে লবণ তেল দিয়েও কিন্তু খাওয়া যায়। সেই লবণটা হচ্ছে রান্নাঘরের মেন জিনিস। তো এই দিন সন্দক লবণ হলে খুব ভালো হয়, 1 প্যাকেট সন্দক লবণ। যদি না পাওয়া যায় তাহলে এমনি প্লেন যে লবণের প্যাকেটগুলো হয়, খাবার যে লবণ, সেই লবণের প্যাকেট। সবগুলো এই ধনতেরাসের দিন, 31শে আশ্বিন, 18ই অক্টোবর, শনিবারই কিনবেন। তার আগে বা পরে কেনার দরকার নেই। এই দিনই কিনতে পারলে খুব ভালো হয়। কিনবেন, কিনে কি করবেন? পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা থালা নেবেন। পুজো করার যে রকম যা থালা আছে, কিসের থালা বলে কথা নয়, কাঁসা বা লোহার পাত্র বাদ দিয়ে যে কোনো থালা নেবেন। সেই থালার মধ্যে একটা লাল কাপড় পেতে নেবেন বা সাদা কাপড় পেতে নেবেন। তারপরে কি করবেন? সেই জিনিসগুলো থালার মধ্যে সাজিয়ে নেবেন। এখানে কিন্তু বিরাট কিছু খরচ বা চিন্তার কোনো বিষয় নেই। হাতের কাছেই পাওয়া যাবে, যে কোনো মুদির দোকানেই পাওয়া যাবে, পাড়ায় বাজারে যে কোনো জায়গায় পাওয়া যাবে। কিনে এনে সুন্দর করে থালার মধ্যে সাজিয়ে নিয়ে কি করতে হবে? ঠাকুরের সামনে রেখে দিতে হবে। মা লক্ষ্মী দেবীকে স্মরণ করে ঠাকুরের সামনে সেদিন রেখে দিতে হবে। সারা দিনের মধ্যে যখন কিনবেন রেখে দেবেন, সন্ধ্যের সময় রেখে দেবেন এবং একটা প্রদীপ মা লক্ষ্মীর উদ্দেশ্যে জ্বালিয়ে দেবেন। তারপরে সারা রাত্রির থালায় যেমন সাজিয়ে রাখবেন সেইভাবেই কিন্তু থাকবে। ধনেটা
কাগজে মোড়াও থাকতে পারে, প্যাকেটেও থাকতে পারে বা খোলাও থাকতে পারে, সমস্যা কিছু নেই। ওইভাবেই কিন্তু সারা রাত মা লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে ঠাকুরের সামনে থাকবে। পরের দিন যেমন স্নান টান করবেন, যখন পুজো আর্চা করতে যাবেন তখন তুলে নেবেন। তুলে নিয়ে কি করবেন, সোজা রান্নাঘরে রেখে দেবেন। কৌটোর মধ্যে রান্নাঘরে রেখে সেইগুলো রান্নার কাজে ব্যবহার করবেন। বোঝা গেল? এতে কিন্তু কোনো পয়সা খরচ বেশি কিচ্ছু হবে না, সামান্য সামান্য জিনিস, কোনো অসুবিধা নেই। আর যারা পারবে তারা ঠাকুরের জিনিস কিনতে পারেন, ঠাকুরের জিনিস, নিজের জিনিস বাদ দিয়ে ঠাকুরের জিনিস, যেমন গোপালের জামা, ভগবান শ্রীকৃষ্ণের জামা, মুকুট, বাঁশি বা যে কোনো জিনিস, তারপরে মা রাধারানীর চুল বলো, কানের দুল বলো, হাতের বাজু বলো বা ড্রেস পোশাক বলো, এইগুলো কেনা যায় ঠাকুরের জিনিস। তারপরে ঠাকুরের থালা বাটি, গ্লাস, ধূপদানি, ধুনুচি, যে কোনো জিনিস যাতে ভগবানের সেবায় লাগে সেই জিনিস কেনা কিন্তু খুব ভালো। এই দিন কিনে কি করবে, সেই দিন ঠাকুরের কাজে ব্যবহার করবে। যাদের হয়তো ঠাকুর ঘরে এই জিনিসটা নেই বা এই জিনিসটা নেই বা ঠাকুরের এই জিনিসটা নেই, এই দুদিন কিনতে হবে না, একবারে ধনতেরাসের দিন কিনে ঘরে আনলে খুব ভালো হবে। ধনতেরাসের দিন যদি গোপালের জামা, ড্রেস পোশাক কিনে গোপালকে পরিয়ে দেওয়া হয় তাহলেও খুব ভালো ফল পাবে তোমরা। বিশেষ করে মা লক্ষ্মী দেবীর কৃপা থেকে কিন্তু বঞ্চিত হবে না। ওই নিজের জন্য গহনা, নিজের জন্য শাড়ি কাপড়, নিজের জন্য কাঁসার পিতলের থালা বাটি না কিনে ভগবানের জন্য, রাধারানীর জন্য, গোপালের জন্য কেনেন আপনারা, আপনাদের খুব মঙ্গল হবে। ভিডিও আর বেশি লম্বা করলাম না, খুব সুন্দরভাবে আমি বুঝিয়ে দিলাম। আশা করি আর বোঝানোর কিছু নেই। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, ধনতেরাস এইভাবে পালন করবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।